বিভিন্ন এলাকার সাথী ভাইয়েরা সেখানে জড়ো হয়ে কার্যক্রম করছিল। ঠিক তাদের উপরে পৈশাচিক কায়দায় জুলাই আগস্ট গণহত্যার মতো এবং পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার মতো সাদিয়ানি গুন্ডা সন্ত্রাসী খুনিরা আমার সাধারণ মুসলমানদের রক্ত ঝরিয়েছে। সুতরাং এক পক্ষ ঘুমন্ত ছিল আর সন্ত্রাসীরা তাদের কার্যক্রম করেছে। এটা দুই পক্ষের সংঘর্ষ, এটা বলার কোনো সুযোগ নাই। আমরা দায়িত্বহীন ভাষায় এজন্য বলতে চাই, যারা খুনি, যারা সন্ত্রাসী, যারা আমার মায়ের বুক খালি করেছে, আমার বোনকে বিধবা করেছে, আমার ভাইকে বন্ধ করেছে, এই সাদিয়ানীদেরকে বাংলার জমিনে ওদের কোনো জায়গা ঠিকানা দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? 2 নম্বর আর একটি প্রস্তাব, এখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী আছেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা, আপনার মাধ্যমে কাকরাইল আমরা এই মেসেজটি পৌঁছিয়ে দিতে চাই। কাকরাইল থেকে যেখানে যে জামাত প্রেরণ করা হয় তার নির্দিষ্ট একটা কোড আছে, একটা তালিকা আছে। আর প্রত্যেকটা ইউনো অফিস, প্রত্যেকটা থানায় আপনাদের জানেন কি একটা হেল্প ডেস্ক নামক একটা সেবা দানকারী প্রতিষ্ঠান আছে এবং তার জন্য একজন কর্মকর্তা নিয়োজিত আছে। আগামীতে সাদিয়ানীরা আমাদের ভিতরে ঢুকে যেন হত্যা, নৈরাজ্য, সন্ত্রাস এজন্য কোনো কর্মকাণ্ড করতে না পারে, এজন্য যেখানে যে জামাত যাবে কেন্দ্রীয় থেকে সেই থানায় বা সেই ইউনো অফিসের হেল্প ডেস্কে নাম ঠিকানা সহ ইমেইল করে দিলে কোনো ধোঁকাবাজ, কোনো চিটার, কোনো হত্যাকারী, কোনো নৈরাজ্যকারী, কোনো সন্ত্রাসীরা আমাদের মাঝে অনুপ্রবেশ করে আমার ভাইয়ের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। সুতরাং আমরা দায়িত্বহীন ভাষায় শেষ কথাটি বলি, আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছ, শহীদ করেছ, রক্ত যখন মুসলমান দিতে শিখেছে, এদেরকে যদি অনতি বিলম্বে নিষিদ্ধ করা না হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সমস্ত তাবলীগের সাথী ভাইদের সাথে ওলামায়ে কেরামকে হেফাজত, কে চরমনাই, কে জামাত, কে রসুলপুর, কোন ভেদাভেদ নাই। তাদের কাজ মেলে, মুখে মুখ মেলে ওদেরকে সহ্য করতে আমরা তীর্থ সমাজ দেব, জীবন দেব, রক্ত দেব, তুমি জানামদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না।